দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইয়েস্ট গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। অনেকের ডিমান্ড ছিল টয়োটা হাইয়েস্ট গাড়ি রিভিউ করার জন্য, তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেকের ডিমান্ড পূরণ হয়ে যাবে। এই গাড়িটা কি অবস্থা আছে ভাই? এটা 100% খুব ভালো অবস্থায় আছে। গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল, বডি খুব ভালো আছে। আচ্ছা, সামনে পেছনে গ্লাস অরিজিনাল। আচ্ছা আচ্ছা, গাড়িটা যদি আজকে কিনেন আপনারা কালকে থেকে ভাড়া মারতে পারবেন। এক কথায় মানে গাড়িতে কেনার পরে আশা করি কোনো প্রকার কাজ করতে হবে না। ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি আমরা, ফ্রন্টের যে হেডলাইট গ্রিল এগুলো তো অরিজিনালটাই আছে না, এটা শেপ চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটাও যে মানে যার কাছে ছিল ওনারটা আবার শৌখিন লোক, তো উনি মানে শেপ চেঞ্জ করে এটা 18 মডেল শেপ, মানে নিউ মডেলের শেপ লাগাইছে আর কি। লেফট সাইডটা ভালো করে লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছেন লেফট সাইডের আউটলুকিং এক কথায় অসাধারণ। আর গাড়িতে এলপিজি তে কিন্তু কনভার্সন করা আছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা খুঁটি দেখেন, এই পোস্টগুলো দেখেন, এটা অরিজিনাল অবস্থায় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইয়েস্ট গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। অনেকের ডিমান্ড ছিল টয়োটা হাইয়েস্ট গাড়ি রিভিউ করার জন্য, তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেকের ডিমান্ড পূরণ হয়ে যাবে। আজকে যে গাড়িটাকে রিভিউ করবো একদম ফ্রেশ কন্ডিশন। আজকে কিন্তু টয়োটা জিএল হাইয়েস্ট 2010-এর মডেল এবং 2015-তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, ফার্স্ট ওনার, স্মার্ট কার্ড সহ কিন্তু আজকের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আজকের গাড়ি কিন্তু মাইশা কারোজের কালেকশন। আর এই মাইশা কারোজ আপনাদের আসতে হলে আপনাদের আসতে হবে গাড়িদহ শেরপুর বগুড়া, মানে গাড়িদহ ফ্লাইওভারের কিন্তু একদম সাথে কিন্তু এই মাইশা কারোজের অবস্থান। এরপরে যদি আপনার স্ক্রিনে দেখো নাম্বারে ফোন দেন তাহলে সরাসরি শোরুম ওনারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আজকে যেখানে রিভিউ করব এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন, মানে মাইশা কারো যতগুলো গাড়ি কালেকশনে দেখলাম সবগুলো কিন্তু বলতে পারি 100% ফ্রেশ। তো যারা আশা করে নেবেন সরাসরি মাইশা কারো এসে দেখতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা ফোনের মাধ্যমে বুকিং করতে পারেন। আর এক কথায় ফ্রেশ কন্ডিশন গাড়ি। তো কথা না বলে গাড়িটা কি অবস্থায় আছে গাড়িটার ওনার মুয়াজ্জেম ভাষায় কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? তো ভাই দেখতে পাচ্ছি ভাই আপনার যেহেতু নতুন শোরুম মানে রিসেন্ট উদ্বোধন হয়েছে, তো আশা করি যতগুলো গাড়ি কালেকশনে দেখলাম সবগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন। তো আজকে দেখতে পাচ্ছি আমি টয়োটা জিএল হাইয়েস্ট। তো এই গাড়িটা কি অবস্থা আছে ভাই? এটা 100% খুব ভালো অবস্থায় আছে। গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল, বডি খুব ভালো আছে। আচ্ছা, সামনে পেছনে গ্লাস অরিজিনাল। আচ্ছা আচ্ছা, গাড়িটা কিন্তু এক কথায় বডি বলেন সামনে পেছনে বা ভেতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু সুন্দর আছে, সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছেন। তো একটা জিনিস দেখাই। আচ্ছা আচ্ছা, গাড়িটার নিচে এই যে সামনে আচ্ছা, তো প্রথমে যদি গাড়িটার সামনে বোনারটা দেখি আমরা একটু লক্ষ্য করেন। হাইস গাড়ির তো মারি খাই সামনে, এই যে এই পার্টগুলো। আচ্ছা, মানে এই পার্টগুলো কত ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, মানে সচরাচর হাইস গাড়ির যদি কোনো হিস্ট্রি থাকে সামনে, তো সেই ক্ষেত্রে মানে এই পাশের মানে ক্ষতিটা বেশি হয়ে থাকে। এই সামনে মানে এগুলো মার খায় আর কি। আচ্ছা, এগুলো কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, বাট এই গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কিন্তু কোনো হিস্ট্রি নাই। তার মানে বলতে পারি যে গাড়িতে আপনারা 100% ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। বাট দু একটা জায়গায় হয়তো ছোটোখাটো ক্র্যাশ ছিল, সেগুলো রিমুভ করেছেন। এছাড়া আদার্স যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এগুলো কোনো কিছু নাই, যেহেতু এগুলো রেন্টে চলে থাকে ভাই। এগুলো তো প্রাইভেট সচরাচর সবাই চালায় না, গাড়িগুলো কিন্তু রেন্টেই চলে থাকে। গ্লাস যে অরিজিনাল এখানে দেখেন, এই যে কোড স্টিকার গুলো আছে, জামানদের যে কোড স্টিকার আছে, বিআরটি নাম্বার প্লেট দেখেন সবগুলোই আচ্ছা ঠিক আছে। মানে এক কথায় সামনে যে গ্লাসটা এটা অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল। আচ্ছা, আমরা যে ফ্রন্টের সাইডটা ভালো করে দেখে নিই। ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি আমরা, ফ্রন্টের যে হেডলাইট গ্রিল এগুলো তো অরিজিনালটাই আছে? না, এটা শেপ চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটাও যে মানে যার কাছে ছিল ওনারটা আবার শৌখিন লোক, তো উনি মানে শেপ চেঞ্জ করে এটা 18 মডেল শেপ, মানে নিউ মডেলের শেপ লাগাইছে আর কি। নিউ শেপটা মানে নিউ শেপ করে দিয়েছে। আচ্ছা, নিউ শেপ করেছেন এবং গাড়িতে যাবতীয় কাজ কমপ্লিট করা, মানে ডেকোরেশন থেকে শুরু করে যাবতীয় কাজ এলপিজি কনভার্ট করা আছে। এলপিজিতে কনভার্ট করা। আচ্ছা, গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্ট করা আছে। এবং গাড়িতে যদি আমরা লেফট সাইডটা ভালো করে লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছেন লেফট সাইডের আউটলুকিং এক কথায় অসাধারণ। ভেতরে যদি প্রবেশ করি একটু আমরা, সিলিং টিলিং দেখেন একদম নিট এন্ড ক্লিন। আচ্ছা, ভেতরে কিন্তু প্রবেশ করে দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। ভেতরে দেখতে টোটালি কত সিট ভাইয়া? টোটাল আপনি 13 জন বসতে পারবেন। টোটাল 13 জন। আচ্ছা আচ্ছা, এবং দেখতে পাচ্ছি সেন্ট্রাল এসি। এসি কন্ডিশন কি অবস্থা হবে? এসব না, খুব ভালো আছে। আচ্ছা, এসি কিন্তু কোনো কাজ কাম নাই। আচ্ছা, আমি তো নিজেও তো চললাম, দেখবেন সবগুলো সুন্দর। এসি কিন্তু সুপার হাই স্কুল। আচ্ছা, এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে এবং ভেতরে কিন্তু ডেকোরেশনের জন্য কোনো কাজ করতে হবে না। যেমন সিট কভার দেখতে পাচ্ছি নতুন লাগানো আছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং সকল কিছু কিন্তু টোটালি 13 জন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং সিলিংগুলো দেখতে পাচ্ছেন, সিলিংগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায়।
আচ্ছা, একদম পারফেক্ট অবস্থা এবং সাইড দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো কোনো এগুলো কিছু সব নেই। ঠিক আছে। আচ্ছা, সকল কিছু কিন্তু একদম ঠিক অবস্থা আছে, দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমরা একটু পিছনটা ব্যাক সাইড, আচ্ছা আচ্ছা, যদি ব্যাক সাইডটা দেখি একটু, ব্যাক সাইড, গ্লাসটা অরিজিনাল, এই যে আচ্ছা কোড স্টিকার দেখেন, আচ্ছা আমাদের যে কোড স্টিকার আছে এই দুটো আছেই, এই গ্লাসটা অরিজিনাল। আচ্ছা, ব্যাক সাইডের গ্লাস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ব্যাকডালাও দেখেন এবং fresh ঢাকা অবস্থায় আছে। মেট্রো 16 সিরিয়ালের গাড়ি এবং সামনে পেছনে কিন্তু বাম্পার কমপ্লিট করা আছে এবং উপরে কিন্তু অনেক সুন্দর একটি স্পয়লার লাগানো দেখতে পাচ্ছি, ছোট ছোট একটা, মানে গাড়িটা আউটলুকিং কিন্তু অনেক সুন্দর, নতুনের মতো দেখতে, মানে লেটেস্ট কোনো একটা হাইসে এমন লুকিং। এই যে এটা এলপিজি তে কনভার্ট করা আছে, আর গাড়িতে এলপিজি তে কিন্তু কনভার্সন করা আছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা খুঁটি দেখেন, এই পোস্টগুলো দেখেন, এটা অরিজিনাল অবস্থায় আছে, এগুলো কিন্তু এর যাবতীয় শেপগুলো কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে। কোনো গুতা নাই। আচ্ছা, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ব্যাক সাইডে কোনো কিছু কিন্তু ক্র্যাশ বড় ধরনের কোনো কিছু কিন্তু নাই। এবং কত লিটার সিলিন্ডার ভাই এটা? এটা অনেক একবার সর্বোচ্চ, এটা 142 লিটার মনে হয়, 142। 142 কেজি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এইটা দিয়ে তো আমরা অনায়াসে কক্সেস বাজারতে ঘুরে চলে আসবো। হ্যাঁ, আমি এখান থেকে লোড দিলে ওখান থেকে ঘুরে চলে আসবো। আচ্ছা আচ্ছা, এই গাড়িটাতে পুরো গাড়ির ভিতরে আমি ওই 2 নম্বরই কথাবার্তা পছন্দ করি না। এই গাড়িটার এই ব্যাক ডোরের একটু মুড়ি খোলা আছে, এইটুকু। মানে এটা 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 পিছন থেকে একটা গাড়ি হিট করছিল হালকা, এটুকু মুড়ি খোলা আছে। এটা আমি বলে দেবো কাস্টমারকে, কারণ উনি আসে দেখবে, সেটা আমি মনে হয় আমি নিজেই বলে দিচ্ছি, এটুকু মুড়ি একটু খোলা আছে। মানে এখানে একটু মানে আঘাত লাগছিল আর কি, হ্যাঁ। মানে এজন্য পুরো একটু, গাড়ির ভিতরে। হ্যাঁ একটু পুরো গাড়িতে। এটা কিন্তু মেজর কোনো প্রবলেম না ভাই, যে এর পার্টও চেঞ্জ করা যায়, আমার বডি মূল বডিতে কোনো মান নাই গাড়িতে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অরিজিনালটাই আছে এখন। হ্যাঁ, অরিজিনালটাই আছে গাড়ির সাথে। আচ্ছা, গাড়িটা কিন্তু যা কিছু আছে মোটামুটি সকল কিছু অরিজিনালই আছে। ওকে ভাই, নামিয়ে দিবেন। আমরা গাড়িটার মোটামুটি সবই দেখানোর চেষ্টা করেছি। এখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখবো, মানে সামনের সাইডটা দেখবো কি অবস্থা আছে। এবং এই পাশটা দেখতে পাচ্ছি টোটালি তো অটো, মানে যে ডোরগুলো এগুলো অটোমেটিক্যালি কাজ করে দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ সবগুলো কাজ করে। ফ্রেশ কন্ডিশন। আশা করি আজকের গাড়ি কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এবং গাড়ির টায়ারটি দেখতে পাচ্ছেন, 4টা টায়ারের ভিতরে একটা টায়ার একটু মানে বিট কম, তাছাড়া 4টাই নতুন। আচ্ছা একটা টায়ার কিন্তু নর্মাল, এছাড়া 3টা নতুন আছে। এছাড়া কিন্তু সবগুলো টায়ার কিন্তু একদম নতুনের মতো। এবং এবং এসি কন্ডিশনগুলো কিন্তু ভালো অবস্থায় আছে এবং ডিভিডি প্লেয়ার এগুলো তো ভালো ভাই। জি হ্যাঁ। আচ্ছা, এবং গিয়ার বক্স এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার স্টিয়ারিং এবং সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো একটু, এই পাশটা দেখে নেন, এ পাশে যে যাবতীয় এখানে কি স্টার্ট এবং মিটারগুলো মাইলেজও কিন্তু কম, আমি কিন্তু মাইলেজে হাত দেই না ভাই। আচ্ছা, মাইলেজটা আমি কিন্তু যেরকম আছে ওরকমই মানে আছে। অরিজিনালটাই আছে এখনো। অরিজিনালটা আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আমি হাত দেই না। এখন এর আগের মালিক কি করছে আমি জানি না। এটা 89,687 কিলোমিটার, 697 কিলো চলছে। 97 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এটা আপনি এই অবস্থা কিনেছেন? হ্যাঁ, আমি এই অবস্থা কিনছি, এর অবস্থা মানে এরকম। আচ্ছা, এবং এসি গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাবেন। সব এবং জায়গায় আচ্ছা, যেহেতু আপনি নিজের যেহেতু নতুন শোরুম এবং আপনি বলবেন যে গাড়িতে কোনো প্রকার কাজ বা আছে কিনা, এমন আমার জানার মতো এখন কোনো কাজ নাই, আমি কোনো কাজ রাখি না কোনো গাড়িতে। সকল কাজ কমপ্লিট করা আছে, একদম। এবার শুধু কিনবেন আর চালাবেন ইচ্ছা মতো। আপনি পোস্ট করে দেখেন, কোনো পুটিং নেই। গাড়ি যদি আজ থেকে কিনেন আপনারা কালকে থেকে ভাড়া মারতে পারবেন, হ্যাঁ, এক কথায় সব মানে একবার গাড়িতে করতে কেনার পারবেন। পরে আশা করি কোনো প্রকার কাজ করতে হবে না, পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এগুলো গাড়িতে 2000 সিসি ইঞ্জিন না ভাইয়া? 2000 সিসি। ওকে, এবং গাড়িটা যদি একটু সাউন্ডটা টেস্ট করি আমরা, দেখতে পাচ্ছেন সাউন্ড, গাড়ি ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা, সাউন্ডটা দেখতে পাচ্ছেন একদম স্মুথ, ইঞ্জিনে কোনো প্রকার কাজ করতে হবে না। গিয়ার, সাসপেনশন সব কিছু আছে। ওকে ভাইয়া, তো ভাইয়া গাড়িটা মোটামুটি সব কিছু দেখলাম, একদম পারফেক্ট অবস্থা আছে। তো এই অবস্থা নিলে কেমন প্রাইস আসবে? এবং যেহেতু হাইয়েস্ট গাড়ি ভাই, আশা করি আজকে কিনলে আপনার কালকে থেকে হচ্ছে যে রেন্টে চালাতে পারবেন, এই অবস্থায় আছে। আচ্ছা, গাড়িটা কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন। তো 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, নেম ট্রান্সফারের ক্ষেত্রে ঝামেলা আপনি তো, না, পাসপোর্টই আছে। আচ্ছা আচ্ছা, নেম ট্রান্সফার দায়িত্ব কি আপনি করে হ্যাঁ, আমি দেবেন? নেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই অবস্থা নিলে প্রাইস কেমন আসবে ভাই? এটা চাচ্ছিলাম 1850, এখন আসার পরে দেখার পরে যা হয়। আচ্ছা, আপনার চাওয়ার দাম 18,50,000 টাকা। কেউ যদি আমাদের রেফারেন্স আসে অবশ্যই একটা ডিসকাউন্ট অবশ্যই তো থাকবে। কমবেই। আচ্ছা,
ভাই এর আগে কিন্তু আপনার ভিডিও করেছিলাম ভাই, সেই গাড়িতে কিন্তু সবগুলোই কিন্তু সেল হয়ে গেছে আর কি। ওটা অনেক মোটামুটি ভালো ইয়ে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি বলতেছি আমার তো- জানা মতে ভাই যে কেউ কেউ ভিডিও মানে গাড়ি দেখে নাই, বাট আপনাকে এসে দূর দূরান্ত থেকে বুকিং করছে আর জি, কি, হ্যাঁ, মানে অনেকেই। শুধুমাত্র আপনার উপর আস্থা রেখে। না না, ওরা আপনি অ্যাডভান্সও পাঠাইছে, আমি তাদেরকে গাড়িও দিয়ে দিছি। আচ্ছা। আমার গাড়িগুলো সেল হওয়ার পরে অন্য গাড়ি দিছি আর কি। আচ্ছা আচ্ছা। তো মানে ভাইয়ের উপর আস্থা রেখে কিন্তু অনেকজন দূর দূরান্ত থেকে কিন্তু বুকিং করেছিলেন। তো আশা করি ভাইয়ের শোরুমে কিন্তু নতুন শোরুম উদ্বোধন হয়েছে রিসেন্ট। যতগুলো গাড়ি দেখলাম আমি সবগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর আজকের হাইসটা কিন্তু আউটলুকিং দেখেন এক কথায় অসাধারণ। তো যারা হাইস গাড়ি প্রয়োজন ভাবছেন যে ক্যাশ টাকা কিনবো কম বাজেটের মধ্যে, তারা সরাসরি মাইশা কারোজে আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।